মির্জা মির্জা শেষ, সব শেষ। টাকার কারখানায় পুলিশ অ্যাটাক করেছে। বাসি খবর নিয়ে এসেছে, টাকার কারখানায় অ্যাটাক। নকল টাকা আর কবিরাজি দজবঙ্গের হ্যান্ডবিলের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যান্ডবিল? হ্যাঁ, হ্যান্ডবিল। ওই যে রাস্তাঘাটে কবিরাজের দালালেরা গাড়ির মধ্যে ছুড়ে দেয়, এই সেই। থাম। টাকার সমস্যা না, সমস্যা হলো টাকার কারখানায় অ্যাটাক হয়েছে, লোক ধরা পড়েছে। যদি জবানবন্দি দেয় তাহলে? আমাদের লোক কুত্তার চাইতেও বিশ্বস্ত, ওরা মরে যাবে তবু জবান খুলবে না। ভালো। আচ্ছা, তোকে যে বলেছিলাম বেকার যুবকদের একটা লিস্ট তৈরি করতে, তার অগ্রগতি কতদূর? তুমি যে ড্রাগসের ব্যবসা করো তার ঠেলায় যুবক খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না কেন? গাঞ্জা হেরোইন আর ডাইল খাইয়া সিপার মধ্যে পয়রা পয়রা ধিমায়। কিন্তু কেন যে তুমি যুবকদের লিস্ট করতে বলছো আমার মাথায় ঢুকছে না। যুব শক্তি বড় শক্তি। যুবকদের ভিতরে যৌবনের আগুন জ্বলে, আর সেই আগুন দিয়ে আমি আগ্নেয়গিরির মতো একটা দল গঠন করতে চাই, যার বিস্ফোরণে সারা দেশ কেঁপে উঠবে। আর আমি হব দেশ নেতা। আগামী নির্বাচনে ক্ষমতার চেয়ার আমার। লোকে জানবে আমি যুবকদের মঙ্গল চাই। হ্যাঁ, মঙ্গল চাই। আসলে তুমি যুবকদের মঙ্গল চাও না। যদি চাইতা তাইলে তা করে ড্রাগস খাওয়াইয়া নপুংসক মানে নিমুর্তা বানাই দিতা না। আমি তো চাই সব যুবক ড্রাগসের ভক্ত হোক। ড্রাগ যখনই টানবে তখনই বাপ মায়ের কথা শুনবে না, যখন বাপ মায়ের কথা শুনবে না তখনই আমার কথা শুনবে। কিন্তু দলের নাম কি হবে? দলের নাম জাতীয় যুবক সংঘ। শোন, 2-1 দিনের মধ্যে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা কর। সমস্ত পত্রিকার মধ্যে নতুন দলের নামটা ঘোষণা করে দেব। কয়দি নম্বর 210, আপনার মা আপনার সাথে দেখা করতে এসেছে। দেখা করবেন না? ঠিক আছে। আপনার ছেলে আপনার সাথে দেখা করবে না। সালা, আমগো মা এলে আমরা দৌড়ে দেখা করবার যাই, আর ওর মা এলে হালার প্রতি ইসরা না করে দেয়। মায়ের প্রতি গিনে কি রে এমনি জন্মাইছে? নিশ্চয় ওর মায়া ছিল বেশ্যা। বল, মা জাত কখনো বেশ্যা হয়? বল শোরের বাচ্চা। ছাড়।
আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। কোথায় গিয়েছিলে মা? তোমার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি জেলখানায় ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে, কিন্তু ভাইয়া আজও তোমার সাথে দেখা করে। কি ঠিক বলিনি? আমার সাথে দেখা করে না, তোমার সাথেও না। এতবার জানতে চাইলাম কেন দেখা করে না, তুমি তাও বলো না। তারপরও কেন যাও? তুই যদি মা হতি তাহলে বুঝতি আমি কেন যাই। আচ্ছা মা, আমি কি তোমার ছেলে না? ভাইয়া না হয় জেলে আছে, আমি তো তোমার কাছে আছি। আমার দিকে চেয়ে তুমি কি একটু প্রাণ খুলে হাসতে পারো না? তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে বিজয়। জানো মা, বীরত্ব এবং সততার জন্য পুলিশ প্রশাসন তোমার বিজয়কে পুরস্কার দিয়েছে। এই দেখো মেডেল, এটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। এবার একটু হাসো মা, হাসো না মা। চাচি, চাচি, তোমার পা ধরে দাও, আমার সালাম করো। না না, আমি সালাম করি, আমি সালাম করি। কি ব্যাপার মধু ভাই, তোমাকে এত খুশি খুশি লাগছে? আমি ড্রাইভার হয়ে গেছি, মালিক হয়ে গেছি। বাপে আমারে গাড়ি আর ঘোড়া তোমরা লিখে দিছে। সত্যি মধু ভাই? আমি জীবনও মিছা কথা কই নাই। চলো চাচি, তুমি হইবা আমার গাড়ির পয়লা প্যাসেঞ্জার। তোমার আজকে ফ্রি ঘুরামু। চলো। দাঁড়া দাঁড়া, আজকে না রে মধু, আরেকদিন। ঠিক আছে, যেদিন তোমার মন চায় আমারে খবর দিও। তোমারে সারা ঢাকা শহরে ঘুরামু আর চানাচুর খাওয়ামু। হ্যাঁ, আজকে আসি আসি। চলো ভাই, দোয়া কইরা আসি গো চাচি। না, বেয়াদবের মতো কি দেখছো? দেখো না, দেখো না। না না না, আবার ছুটে গেছে। বেয়াদবের মতো হাত করে কি দেখছো? যে চোখ ফেরাও। চোখ ফেরানো যায় গো, তবু মন ফেরানো যায় না। কেমন করে রাখি তার মনে ভুলায় না। চোখ ফেরানো যায় গো। আচ্ছা, যে তুমি কি পাগল? পাগল হলে তো পাবনায় থাকতাম। প্রথম দর্শনদারি, তারপর গুণ বিচারী। আপনি খুব সুন্দরী। প্রথম দর্শনেই আপনারে আমার লাগিয়ে গেছে। বুঝছি, ভালো লাগতেছে। বাতাস খান। আচ্ছা, আপনি কোন রাজ্যের রানী? আমি রানী না, বাঙালি রমণী। টমটম চলবে কি না তাই বলো। চলবে। আপনি কই যাবেন এটা তো কর না। 2 নাম্বার। কি দূর? আপনি 2 নম্বর কোন? কি দাদা দাদা দাদা। ইডিয়েট। যে আমি বলছি গোশান 2 নাম্বার। ও আচ্ছা আচ্ছা, তো ওখানে কেন? আমার ড্যাডি আমার জন্য একটা নতুন বাড়ি কিনে ফেলে রেখেছে। হ্যাঁ। এই বাড়িটাই দেখতে যাচ্ছি। ও, বাড়ি কিনা ফালাইয়া রাখছে? থাকেন না? পছন্দ হলে থেকে যাব। আল্লাহ রে, কেউ থাকুনের জায়গা পায় না, আর কেউ বাড়ি কিনা ফালাইয়া রাখছে। দুর্গা, আপনি অন্য ঠিকঠাক সোজ হয়ে বসেন। চল রে আলাল দুলাল, আজকে বড় লোক দিয়ে যামু। সেটা শুরু হতে তো 2 নম্বর মনে হয়েছিল, আসলে 1 নম্বর পেছনদারি। চল চল, তাদের চল। যখন তখন ভিক্ষে দেওয়ার সময় পাস না। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। আল্লাহ, তুমি আরে ভিক্ষুক বানায় দাও বাবু। আমি 5,000 টাকা তোমার দরকার দেবো।
বাবা ব্রেক করো ব্রেক করো ওরে বাবা রে আমি তো ভিক্ষুক না কোথায় চললাম কি হলো ওরে বাবা রে ও ভাই ও টাইওয়ালা ভিক্ষুক ভাই আমার স্যার এমপি ইলেকশনে খাড়াইছে নমিনেশন পেপার সাবমিট করতে আইছি এলন 10টা টাকা দোয়া করেন ভাই আমার স্যার যেন সংসদে যাইতে পারে দোয়া করেন ভাই দোয়া করেন খুব সুন্দর মনে হয় কিন্তু বেআইনি মদ ধরে ধরতে হয়